নমস্কার, আপনারা দেখছেন online.com ইউটিউব চ্যানেল অনলি রাইট ইনফরমেশন। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গৃহ মন্ত্রণালয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তাদের ওয়েবসাইটে একটা রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছেন। তো কী সেই অ্যাডভার্টাইজমেন্ট সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি উপকৃত মনে হলে লাইক বাটনে ক্লিক করে লাইক করে দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভিডিওটা, রিক্রুটমেন্ট সম্পর্কে সবাইকে জানিয়ে দিন। আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবার ভিউয়ার হয়ে থাকেন, সেক্ষেত্রে এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অ্যাক্টিভ করে দিন। তো দেখুন, রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্টটা দেখার জন্য আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশান যে ট্যাবটা রয়েছে, দেখুন আমি এখানে রেড কালারের ব্লিঙ্ক করে দিয়েছি। নোটিফিকেশান ট্যাবে ক্লিক করে ভ্যাকেন্সিজ যে অপশানটা রয়েছে ওখানে আপনাদেরকে যেতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। নোটিফিকেশান থেকে ভ্যাকেন্সিজে আসার পরে দেখুন একেবারে প্রথমে রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ACIO গ্রেড 2 এক্সিকিউটিভ ইন IB। একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, আমি লিঙ্কটা ডাউনলোড করে নিচ্ছি। দেখুন এখানে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কপি দ্য ফলোয়িং লিঙ্ক অ্যান্ড পেস্ট দ্য অ্যাড্রেস বার অফ ইয়োর ব্রাউজার। নিচে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এটাকে কপি করে নিয়ে আপনাকে ব্রাউজারে পেস্ট করতে বলা হচ্ছে। যে কোনো প্রয়োজনে আপনারা হেল্পলাইন বা হেল্প ডেস্কে ইমেল করতে পারেন। তো আমি লিঙ্কটা পেস্ট করে নিয়েছি। এভাবে একটা পেজ ওপেন হচ্ছে। এখানে দেখুন ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন 19 ডিসেম্বর, 19শে ডিসেম্বর থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। আর অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 9th জানুয়ারি 2021 রাত 11:59 পর্যন্ত। যারা অফলাইনে ফিসটা পেমেন্ট করবেন তারা 12ই জানুয়ারি পর্যন্ত সুযোগ পাবেন ব্যাঙ্কিং আওয়ার। তো আমি ডিটেল নোটিফিকেশান যেটা রয়েছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। ফর ডিটেল নোটিফিকেশান আর অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক হেয়ার, একটা লিঙ্ক দেওয়া রয়েছে। ক্লিক হেয়ারে ক্লিক করে আমি ডিটেল নোটিফিকেশানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এক্সিকিউটিভ এক্সামিনেশন 2020। এটা হচ্ছে পোস্ট। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 or executive, that is ACIO grade 2 or executive in IB, Ministry of Home Affairs, Government of India. Applicant are advised to go through the all parameters under different paras or sub-paras mentioned below and satisfy themselves about their suitability in the term of age limit, educational qualification, etc. বিফোর অ্যাপ্লাইং। তো অ্যাপ্লাই করার আগে সমস্ত টার্মসগুলো দেখে নিতে বলা হচ্ছে, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন পোস্টের নাম ACIO 2 or এক্সিকিউটিভ, পুরো নামটা আমি দেখিয়ে দিয়েছি। যেটা জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ C, নন গেজেটেড, নন মিনিস্টারাল। এবারে নাম্বার অফ ভ্যাকেন্সিজ কত রয়েছে, UR অর্থাৎ আনরিজার্ভ বা জেনারেলের 989টি, EWS এর ইকোনমিক্যাল উইকার সেকশনদের জন্য 113, OBCদের জন্য 417, SCদের জন্য 360, ST 120, মোট 2000। এবারে পে স্কেল দেখিয়ে দিচ্ছি। লেভেল 7 44,900 থেকে 1,42,400 ইন দ্য পে ম্যাট্রিক্স প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টে যত অ্যালাউন্সেস হয় সেই অ্যালাউন্সগুলো দেওয়া হবে। এছাড়াও স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স বেসিক পের উপরে 20%, অর্থাৎ 44,900-র ওপরে 20% কিন্তু একটা সিকিউরিটি অ্যালাউন্স দেওয়া হবে। এবং ক্যাশ কম্পেনসেশনও পাবে হলিডেতে ডিউটি করলে চাকরিরত অবস্থায়। এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন দরকার। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে থেকে গ্র্যাজুয়েশন পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। আর ডিজায়ারেবল কোয়ালিফিকেশান সেটা হচ্ছে কম্পিউটারে নলেজ থাকলে ভালো, যদি না থাকেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এজ লিমিট হচ্ছে 28 থেকে 27 বছর। আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 years ফর SC ST অ্যান্ড বাই 3 years ফর OBC। SC STরা 5 বছরের ছাড় পাবে, OBCরা 3 বছরের ছাড় পাবে। এবং যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তারা 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, কমপক্ষে 3 বছর কন্টিনিউয়াস সার্ভিস করে থাকলে। এছাড়াও অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস অনুযায়ী যে ক্যাটাগরির এজ লিমিট থাকে সেটা দেওয়া হয়েছে।
হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু এখানে কোনো পোস্ট নেই, অর্থাৎ হ্যান্ডিক্যাপ যারা তাদেরকে আবেদন করার দরকার নেই, নিড নট টু অ্যাপ্লাই। আর আপনারা আবেদনটা অবশ্যই 9/1/2021 রাত 12:59 মধ্যে করবেন, লাস্ট ডেটের মধ্যেই, এবং ফিসটাও পেমেন্ট করে নেবেন। এরপর আমি এক্সাম সিটিগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সমস্ত স্টেট ওয়াইজ এক্সাম সিটিগুলো দেওয়া রয়েছে। আমি খালি ওয়েস্ট বেঙ্গলেরটা দেখিয়ে দিচ্ছি। আসানসোল, হুগলি, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি, এইগুলোর মধ্যে থেকে যে কোনো 3টে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশানের সময় চুজ করতে হবে। তার মধ্যে যে কোনো একটা সিটিতে আপনাকে এক্সাম দিতে হবে। এবারে স্কিম অফ এক্সাম অর্থাৎ সিলেবাস প্রথমে টায়ার 1 এক্সাম, যেটা অনলাইন মোডে হবে। 100টা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে, 5টা পার্টে ভাগ করা থাকবে। এতে জেনারেল অ্যাওয়ারনেস 20, কোয়ান্টিটিভ অ্যাটিটিউড 20, নিউমেরিক্যাল অর অ্যানালিটিক্যাল লজিক্যাল এবিলিটি রিজনিং 20, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20, জেনারেল স্টাডিজ 20, আর নেগেটিভ মার্কিং 0.25 থাকবে। টায়ার 2তে ডেসক্রিপটিভ পেপার 50 মার্কের, এসে 30 নম্বরের, ইংলিশ কম্প্রিহেনশন অ্যান্ড প্রেসি রাইটিং 20 নম্বরের। এছাড়াও টায়ার 3 ইন্টারভিউ 100 নম্বরের। তাহলে টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3 এইভাবে, টায়ার 3 বা ইন্টারভিউ এইভাবে কিন্তু সিলেকশান প্রসেসটা হবে। এবারে কীভাবে ক্যান্ডিডেটদের সিলেকশান করা হবে সেই সিলেকশান প্রসিডিওরটাও দেখিয়ে দিচ্ছি, নিচেই দেওয়া রয়েছে। সিলেকশন অফ ক্যান্ডিডেট: দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যাপিয়ার ইন টায়ার 1 at any one of the 3 center allotted to him or her in choice of cities। যে কোনো একটা এক্সাম সেন্টারে তোমাকে পরীক্ষা দেওয়া হবে, তো ওখানে গিয়ে পরীক্ষায় অ্যাপিয়ার হতে হবে, এবং নেগেটিভ মার্কিং থাকবে 0.25 বা 1/4 মার্ক। In order to achieve qualitative selection or recruit in best available talent, there would be cut-off mark out of 100 টায়ার 1 এক্সাম আন্ডার। অর্থাৎ টায়ার 1-এ যারা পরীক্ষা দেবেন তাদের কিন্তু কাট অফ মার্কটা নির্দিষ্ট করা রয়েছে। জেনারেলদের জন্য 35, ওবিসি এবং ইডব্লিউএস 34, এসসি এসটিদের জন্য 33, আর এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তারা যে ক্যাটাগরির হবেন সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কাট অফ মার্কটা নির্দিষ্ট থাকবে। On the basis of their performance or normalization of marks in Tier 1 exam, candidate would be shortlisted for Tier 2 exam at 10 times of the number of vacancies। অর্থাৎ টায়ার 1-এর কোয়ালিফিকেশান বা কাট অফ মার্ক অনুযায়ী মোট শূন্য পদের 10 গুণ পরীক্ষার্থীদেরকে ডাকা হবে টায়ার 2-তে পরীক্ষার জন্য। যারা মিনিমাম কাট অফ মার্ক কোয়ালিফাই করে যাবে তাদের থেকেই 10 গুণ ডাকা হবে। On the basis of their combined performance in Tier 1, Tier 2, the candidate would be shortlisted for Tier 3 অর্থাৎ ইন্টারভিউ 5 গুণ, মোট শূন্য পদে 5 গুণ ডাকা হবে। এবার টায়ার 2-র কাট অফ মার্কটা হচ্ছে মিনিমাম 33%, অর্থাৎ 50-এর মধ্যে 13 পেলেই কিন্তু যে কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেটদের 17 পেতে হবে, 13 নয় 17 পেতে হবে 50-এর মধ্যেই, তবেই কিন্তু টায়ার 2টা পরীক্ষার্থী কোয়ালিফাই করতে পারবে। এবং টায়ার 2 টায়ার 1 কোয়ালিফাই করলেই মোট শূন্য পদের 5 গুণ কিন্তু টায়ার 3 অর্থাৎ ইন্টারভিউর জন্য সিলেক্টেড হবেন, এবং ইন্টারভিউতে যারা ফাইনালি সিলেক্টেড হবেন তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এবং এই টায়ার 1 বা টায়ার 2 বা ইন্টারভিউ শিডিউলগুলো টাইম টু টাইম ওয়েবসাইটে দেওয়া হবে, রিক্রুটমেন্ট পোর্টালেই, আপনারা ওখান থেকে শিডিউলটা জেনে নিতে পারবেন। আর অনলাইন অ্যাপ্লিকেশান তো আগেই বলে দিয়েছি, যেটা 19/12 থেকে শুরু হয়ে 9/1/2021 রাত 12:59 পর্যন্ত চলবে। ফিসটাও কিন্তু আপনাদেরকে 9/1/2021-এর মধ্যে পেমেন্ট করতে হবে। এক্সামিনেশান ফিসটা আপনাদের কত পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে এক্সামিনেশান ফি 100 টাকা, আর রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ 500 টাকা, যেটা মেল ক্যান্ডিডেট, জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য 100 + 500 অর্থাৎ 600, আর এসসি এসটি এবং সমস্ত ফিমেল ক্যান্ডিডেট ও এক্স সার্ভিসম্যানদের জন্য শুধুমাত্র রিক্রুটমেন্ট প্রসেসিং ফি অর্থাৎ 500 টাকা পেমেন্ট করতে হবে। এই ছিল ডিটেলস। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের উপকৃত মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।